আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন নটকয়েনের উইথড্র কিন্তু স্টার্ট হয়ে গেছে। তবে উইথড্রটা কিন্তু সকলের জন্য স্টার্ট হয় নাই। এখানে যাদের অ্যাকাউন্টটা প্রিমিয়াম ছিল তারাই কিন্তু উইথড্র করতে পারতেছে, এবং যাদের অ্যাকাউন্ট প্রিমিয়াম নাই তারা কিন্তু 2-1 দিনের ভিতরেই কিন্তু তারাও ক্লেমটা করতে পারবে। এখন একটা প্রশ্ন আসে যে এই নটকয়েনটা আপনি কোন এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন, কোন এক্সচেঞ্জারে ডিপোজিট করলে আপনি বেশি লাভবান হবেন, অথবা এটার প্রাইস কেমন হইতে পারে, ঠিক আছে, এইগুলো নিয়ে একটা ধারণা আপনাদেরকে দিব। এবং আমার কিন্তু এখনও উইথড্রটা আসে নাই। যদি আপনার উইথড্র আসে তাহলে আপনি উইথড্র করতে পারেন। এই যে যেই টিক চিহ্ন আছে ডান সাইডেরটা, ঠিক আছে, প্লাস আইকন না, এখানে একটা ক্লিক করে আপনি দেখবেন যে 3টা অপশন আসবে আপনার সামনে, ঠিক আছে। প্রথম যেটা আছে ওইটা হচ্ছে স্টেকিং, ওইটাতে ভুলেও যাবেন না। তারপরে দেখতে পারবেন যে এক্সচেঞ্জের ট্রান্সফারের একটা অপশন থাকবে, সেই এক্সচেঞ্জের ট্রান্সফারে ওখানে ক্লিক করবেন। সেখানে বাইবিট পাবেন, তারপরে আপনি ওকেএক্স পাবেন, বাইন্যান্স পাবেন, কারণ এই কয়েনটা কিন্তু বাইন্যান্সেও লিস্ট হতে যাচ্ছে। তো এটা কিন্তু আমি কখনোই কল্পনা করি নাই যে এই কয়েনটা বাইন্যান্সে লিস্ট হবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, নট কয়েনটা বাইন্যান্সে লিস্ট হতে যাচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা সুখের খবর, খুবই সুন্দর একটা আপডেট, ঠিক আছে। তো আজকের যে আপডেটগুলো, সেই আপডেটগুলো আমরা জানবো। যেহেতু এখনও সকলের জন্য উইথড্রটা অ্যাভেলেবেল করে নাই, এই জন্য আর কি উইথড্র প্রসেসটা আমি আজকে দেখাইলাম না, বাট আপনাদের বলে দিলাম, ঠিক আছে। তো সেখানে আপনারা যখন এক্সচেঞ্জারে ক্লিক করবেন, বাইন্যান্স হোক বা বাইবিট হোক, যেখানেই হোক, আপনি সেই এক্সচেঞ্জারটি ক্লিক করবেন এবং এক্সচেঞ্জার থেকে ডিপোজিট অ্যাড্রেসটা দিবেন, এবং সেখানে কিন্তু আপনাকে মেমো দিতে বলে, মেমো যে কোডটা দেবে সেই কোডটাও দিতে হবে। তো ভুল করবেন না, ভুল করলে কিন্তু আপনার কয়েনগুলো সব শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে একজন দেখতে পারবেন যে উইথড্র দিছে, উইথড্র দেওয়ার পরে আমাকে স্ক্রিনশট দিছে। তো উইথড্রয়িং লেখা আসতেছে, ঠিক আছে, মানে উইথড্র হইতেছে, মানে এই কয়েনটা যখন লিস্ট হবে তার কিছু সময় আগে বা একদিন আগে হচ্ছে আপনার এক্সচেঞ্জারে যে ডিপোজিট করছেন সেখানে কিন্তু আপনার ব্যালেন্সগুলো শো করবে, ঠিক আছে। তো আজকে মূলত আপনাদেরকে কথা বলবো যে আপনারা কোন এক্সচেঞ্জারে এটা উইথড্রটা করবেন। আপনাদের বলি যে নটকয়েনটা কিন্তু ফ্রিতে আমরা মাইনিং করছি এবং সেটা কিন্তু শেষ হয়ে গেছে, এবং আপনাদের অনেক আগেই কিন্তু আমি এটা দিছিলাম। তো আজকে আমি আপনাদেরকে আবার শুরু থেকে আরেকটা প্রজেক্ট দিয়ে দিতেছি, যেখানে আপনারা কাজ করবেন এবং এখানে যতদূর সম্ভব আপনাদের কয়েন বৃদ্ধি করবেন। আর সেটা হচ্ছে সাইবার ফাইন্যান্স, ঠিক আছে। সাইবার ফাইন্যান্স কিন্তু হচ্ছে আপনার ব্লাস্ট নেটওয়ার্কের উপরে কিন্তু এই কয়েনটা আসবে। আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু ব্লাস্ট নেটওয়ার্ক কিন্তু তাদের মেন নেট লঞ্চ করছে, এবং এখন কিন্তু ব্লাস্ট নেটওয়ার্কের উপরে কিন্তু এই কয়েনটা আসতেছে, ঠিক আছে। তো সকলেই এখানে জয়েন করবেন, কেউ মিস করবেন না, ঠিক আছে। আর এখানে দেখতে পারবেন টেলিগ্রামের যে টন ব্লকচেন আছে, তারাই কিন্তু এই নট কয়েনটা হচ্ছে ভাইরাল করছিল, এবং তাদের জন্যই কিন্তু আমরা জয়েন করে সেখান থেকে প্রফিটটা করতে পারতেছি। তো টন ব্লকচেন কিন্তু আরও একটা প্রজেক্ট শেয়ার করছে, এখানে দেখতে পারবেন ইয়েস কয়েন। এখানে কিন্তু ডাইরেক্ট তারা মেনশন করে দিছে, দেখেন @ইয়েস কয়েন ফার্ম এবং দি নট কয়েন, ঠিক আছে। নট কয়েন এবং ইয়েস কয়েন এই দুইটা কিন্তু তারা অ্যাডজাস্ট করে কিন্তু তারা একটা পোস্ট করছে। তো এই ইয়েস কয়েন এটাও কিন্তু মার্কেটে আসবে এবং ভালো একটা প্রফিট দিবে। যারা জয়েন করে নাই ফার্স্ট এখানে জয়েন করবেন। অলরেডি কিন্তু আমরা এখানে 2 থেকে 3 মাস আগে থেকে আমরা জয়েন আসি। তো এটা হচ্ছে জয়েন লিঙ্ক, এখানে জাস্ট ফার্স্টে একটা ক্লিক করবেন, এখানে তারপরে আপনি স্টার্ট বাটন পাবেন, ঠিক আছে, স্টার্টে ক্লিক করবেন। তো এখানে দেখতে পারবেন যে মোট 6,40,00,000 ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমরা যারা কাজ করতেছি আমাদের প্রত্যেকেরই কিন্তু ভালো পরিমাণ কিন্তু একটা ব্যালেন্স কিন্তু এখানে হয়ে গেছে। তো আপনারা যারা এখনও জয়েন করেন নাই, এখনও বাকি আছেন জয়েন করতে, দ্রুত এখানে জয়েন করবেন। এখানে জয়েন করার পরে মাইনিংটা স্টার্ট করার পরে তারপরে যে আছে স্কোয়াড লিঙ্ক, ঠিক আছে, এই স্কোয়াডে আপনারা জয়েন করবেন। আর এই যে একটা আপনাদেরকে যেটা দিছি যে সাইবার ফাইন্যান্স, এটাতেও জয়েন করবেন, ঠিক আছে। আর আপনারা যে নট কয়েনটা আছে আপনারা কোন এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন, সকল এক্সচেঞ্জারে কিন্তু লিস্ট হওয়ার পরে প্রাইস কিন্তু সমান থাকে না, ঠিক আছে, অনেকটাই হাফ ডাউন হয়। দেখা যায় যে বাইন্যান্সে আপনার $2 প্রাইস আছে, দেখবেন যে ওকেএক্সে আপনার $1.50 আছে, তারপরে আছে আপনার বাইবিটে দেখবেন যে $1.20 আছে, এরকম হয়, ঠিক আছে, লিস্ট হওয়ার পরে। কারণ তখন কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। তার একটা সময় দেয় যে আপনি যদি একবার বাইন্যান্সে এই কয়েনটা ডিপোজিট করেন, তখন কিন্তু আপনি 24 ঘন্টার আগে কিন্তু আপনি এই কয়েনটা উইথড্র করে যে অন্য একটা এক্সচেঞ্জারে নিয়ে আসবেন, যে ওইখানে প্রাইস বেশি আছে ওইখানে সেল করব, পারবেন না, ঠিক আছে। আর 24 ঘন্টা যখন পার হয়ে যাবে তখন আর আপনি ট্রান্সফার করেও লাভ নাই, কারণ 24 ঘন্টার ভিতরে কিন্তু প্রাইস আছে, সেই প্রাইসটা কিন্তু লেভেলে চলে আসে, ঠিক আছে। এই জন্য শুরু থেকে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোন এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন, ঠিক আছে। তো আমি বাইবিটে হচ্ছে আমি ডিপোজিটটা করতে যাচ্ছি, বাইন্যান্সে করব না, কারণ বাইন্যান্স আপনারা জানেন বিশ্বের 1 নম্বর একটি এক্সচেঞ্জার। তো এখানে কিন্তু অধিকাংশ মানে 90% লোকই কিন্তু বাইন্যান্সে হচ্ছে আপনার ডিপোজিট করবে। আর যেহেতু এত পরিমাণ মানুষ বাইন্যান্সে ডিপোজিট করতেছে, বাইন্যান্সে সেল করবে, তো প্রাইসটা ভালো প্রাইসে লিস্ট হইলেও দেখবেন যে এটা কিন্তু আস্তে আস্তে মানে কিছু সময়ের জন্য ভালো থাকবে, তারপর কিন্তু ডাউন হয়ে যাবে। ভালো প্রাইসে কিন্তু সকলেই সেল করতে পারবে না, ঠিক আছে। আমার যেটা মনে হয় আমি এটাই বলতেছি। তো বাইবিটে আমি হচ্ছে ডিপোজিটটা করতে যাচ্ছি, কারণ বাইন্যান্সের পরেই হচ্ছে বাইবিটের অবস্থান। তো বাইবিট কিন্তু ভালো পরিমাণ লিকুইডিটি অ্যাড করে থাকে।
তো বাইন্যান্স থেকে কিন্তু বাইবিটে যে সেলিং প্রেশার সেটা কিন্তু কম থাকবে এবং প্রাইস কিন্তু অত তাড়াতাড়ি ডাম্প হবে না এবং মোটামুটি ভালো প্রাইসে হয়তো সকলেই সেল করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার নিজস্ব মতামত। তারপর আপনার যেটা ভালো লাগে, আপনি বাইন্যান্সে যদি উইথড্র করতে চান বাইন্যান্সে করবেন, ওকে এক্সে চাইলে ওকে এক্সে করবেন, বাইবিট চাইলে বাইবিট করবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বিষয়। তো যেহেতু ক্লেম অপশন আসে নাই, ক্লেম প্রসেসটা দেখাইতে পারলাম না, তবে এখনও কিন্তু 5 দিন সময় বাকি আছে এবং এখানে আছে হামস্টার কম্বো, তারপর আছে ক্যাট জিন, এগুলো কিন্তু ভেরিফাইড প্রজেক্ট। ঠিক আছে, টেলিগ্রামের বট। আপনারা এই যে জাস্ট এখানে যে পিন পোস্ট আছে, পিন পোস্টে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন। তো এই যে ট্যাব সব দেখতে পারতেছেন এবং সর্বশেষ আপডেট পেতে কিভাবে কি আপনি করবেন, কিভাবে সেল করবেন, কিভাবে উইথড্র করবেন, এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, এখনও আমার যেহেতু ক্লেমের অপশনটা দেয় নাই, সকলকেই কিন্তু দেয় নাই। যাদের অ্যাকাউন্টটা প্রিমিয়াম ছিল তারাই মাত্র উইথড্র করতে পারছে। ঠিক আছে, অথবা একটু ওয়েট করতে পারেন, যেহেতু সকলের জন্যই কিন্তু ক্লেম অপশনটা এনেবল করে দিবে, তখন আপনি ভিডিওটা পাবেন। ঠিক আছে, কীভাবে সেল করবেন, কীভাবে আপনি বিকাশে নেবেন সেই প্রসেসটাও দেখাই দিব। অবশ্যই আপনারা টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন। টেলিগ্রামের যেই গ্রুপটা আছে আমাদের, এটা আপনি পিন করে রাখবেন, চেপে ধরে পিন করে রাখবেন, তাহলে কিন্তু সবার আগে কিন্তু আপনি পোস্ট দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু আমি বলে দিই যে এই প্রজেক্টটা কিন্তু ফিউচারে ভালো করবে, কারণ সব প্রজেক্ট কিন্তু ফিউচারে ভালো করে না। যেই সকল প্রজেক্ট উপরের দিকে উঠে আসে এগুলো আমি বারবার এখানে পোস্ট করি এবং আপনাদেরকে বলি যে এটা কেউ বলেও মিস করবেন না, সকলে জয়েন করবেন। তাই আপনাদের রিকোয়েস্ট করতেছি, আজকে যে নতুন প্রজেক্টগুলো আপনাদের দেখাইলাম এখানে অবশ্যই আপনারা কাজ করবেন। আর নট কয়েনটা বাইন্যান্সে লিস্ট হওয়া কিন্তু খুবই বড় একটা বিষয়। একটা ফ্রি মাইনিং অ্যাপস বাইন্যান্সে লিস্ট হতে যাচ্ছে। আর প্রাইসের কথা যদি আমি আপনাদের বলি, আমি আগের ভিডিওতে বলছিলাম যে 2 থেকে 3 সেন্ট যাবে। ঠিক আছে, যদি এখানে তারা নতুন একটা সিস্টেম আছে, স্টেকিং সিস্টেম, সেখানে আপনি স্টেক করবেন এবং স্টেকের বিনিময়ে কিন্তু আপনাকে কয়েন দিবে। তো এটা কিন্তু আপনারা ভুলেও করবেন না, কারণ এই স্টেকিং করলে কিন্তু যখন আপনার স্টেক থেকে আপনি আপনার কয়েনগুলো আনস্টেক করবেন 1 মাস টাইম দিবে আপনাকে। 1 মাস পরে হচ্ছে আপনি আনস্টেক করতে পারবেন। তো 1 মাসের ভিতরে কিন্তু প্রাইসটা অনেক ডাউন হয়ে যাবে, এই জন্য কেউ স্টেক করবেন না। তো এখানে কতগুলো কয়েন স্টেকে যায়, কতগুলো মার্কেটে আসে, ঠিক আছে, এটার পরে হচ্ছে প্রাইস কেমন হবে এটা ডিসাইড করে। তো তারপরেও আমি আপনাদের বলি যে মিনিমাম 1 সেন্ট থেকে 2 সেন্ট 3 সেন্ট এরকমই প্রাইস থাকবে। ঠিক আছে, আর যদি এখানে বেশি পরিমাণ মানুষ এখানে স্টেকিংয়ে দিয়ে দেয় তাহলে তো মনে করেন যে প্রাইস আরও ভালো হবে। ঠিক আছে, আর সর্বনিম্ন প্রাইস হচ্ছে 0.008, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস, এর নিচে নামবে না। ঠিক আছে, তো যাই হোক, দেখা যাক। লিস্ট হতে আর মাত্র কয়েকদিন বাকি আছে, 16 তারিখে লিস্টিং। কংগ্রাচুলেশন সবাইকে, ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।